আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে? তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব, তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে। আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে। 3-4 দিন আগে একটা জনসভা হয়েছে, সেই জনসভায় জামাত ইসলামীও গিয়েছে, অন্যান্য ইসলামের দল গিয়েছে, কিছু অন্যান্য দল গেছে। এতে করে তাদের ভিতরে দেখলাম যে খুবই রিয়াকশন আছে। রিয়াকশনের তো কোনো কারণ নেই। আমরা মিটিং করতে পারবো না? মিটিং কি শুধু এক দলই করবে? এগুলাই তো সিমটম। এখনো লক্ষণ দেখা যায় যে আবার স্বৈরাচারী আচরণ করার মানসিকতার দল এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই। এই জন্য জনগণও খুব সিরিয়াস। কারণ এই আন্দোলনের আরেকটি পজিটিভ ফসল হচ্ছে মানুষ আগের চেয়ে সচেতন। মানুষ দেখি যে আমাদের চেয়ে বেশি জানে। এর কারণ হচ্ছে 4 ঘন্টা তো আমরা একটা ঘরের ভিতরে আলোচনা করতেছি, বাইরে তো 4 ঘন্টা দেখতেছে আমাদেরকে। পিপল ইজ মোর কনসার্ন। প্রত্যেকটি বিষয় কমেন্টস দেখবেন। আগামী নির্বাচন সুস্থ হইতে হবে, সঠিক হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, লেভেল প্লেইং ফিল্ড পূর্বান্নেই এটাকে নির্ধারণ করতে হবে, নিশ্চিত করতে হবে। আর না হলে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তবে আমি অত্যন্ত দৃঢ়ভাবে এই বিশ্বাস করি, কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য এই দেশের মানুষ প্রয়োজনে আরেকবার লড়াই করবে। এক স্বৈরাচার যেমনি গেছে, এই লড়াই আরো স্বৈরাচার যারা চিন্তা করবেন স্বৈরাচার হওয়ার, তারাও বিদায় নিতে বাধ্য হবে। জনতার আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে, মানুষের জন্য উপযোগী বাংলাদেশ তৈরি হবে এবং সেই বাংলাদেশে আবার নতুন করে এদেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে, নিজের আত্মপ্রত্যয় নিয়ে আমরা একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলব, যেখানে একটি কল্যাণ রাষ্ট্রের ধারণায় একটি সমাজ পরিবর্তন হবে। আমি সকল রাজনৈতিক দলের প্রতি একটা আহ্বান করব, দলকে ব্যক্তিকে প্রতিষ্ঠার চিন্তা করলে আমরা সকলেই ধ্বংসের দিকে এগিয়ে যাব। আসলে আমরা বাংলাদেশকে ভাবি, আমরা দেশের মানুষের যেটা কল্যাণ সেটাকে অগ্রাধিকার দিই। বাংলাদেশ যদি টিকে যায়, গণতন্ত্র টিকে যায়, স্বৈরাচারী মনোভাব পরিহার করে যদি আমরা একটি মুক্ত বাংলাদেশ করতে পারি, তাহলে সকলের জন্য এখানে কল্যাণ আসবে। আমরা সংস্কারবিহীন নির্বাচনকে আমরা গ্রহণ করব না, এদেশে মানুষ গ্রহণ করবে না। কারণ তাহলে তো সেই হাসিনার যুগে আমরা ফিরে যাচ্ছি। হাসিনার যুগে যদি যারা ফিরে যেতে চান, তাদেরকে এই সকল শহীদদেরকে আবার জীবন দিতে হবে। এই শহীদরা যে রক্ত দিয়েছে, লড়াই করেছে, দেশের মানুষ মাটি শোষণ করেছে, যে রক্ত মাটি থেকে সে রক্ত বের করে আবার প্রতিটি মানুষের শরীরের ভিতরে সেই রক্তকে আবার ঢুকাতে হবে। যারা পঙ্গুত্ব বরণ করেছে, সেই পঙ্গু যোদ্ধাদেরকে, বীরদেরকে আবার পরিপূর্ণ সুস্থতা দিয়ে আগের জায়গায় নিয়ে যেতে হবে। যদি তা না হয়, তাহলে এই পরিবর্তনের যে রক্তের, এই জীবনের, এই হাড় ত্যাগের কোনো প্রয়োজন ছিল না। যদি তাই হয়, তাহলে চক্ষু অন্ধ হয়ে সেই হ্যান্ডিক্যাপড হওয়ার কোনো প্রয়োজন ছিল না।
কেউ কেউ বলছেন সিম্পল মেজরিটি দিয়ে সংবিধান নাকি চেঞ্জ করতে হবে, তাহলে তো সকাল বিকাল চেঞ্জ হতে থাকবে। এটার সংবিধান পরিবর্তনকে আমরা কঠিন করে দিতে চাই। যার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করা যাবে না। হাসিনা সেটা করেই তো আজকে নিজেই সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছে। হাসিনার বিপদ বেশি না আমাদের বিপদ বেশি? প্রথম তো মনে করছিল ভালোই আছে, এখন কি বলে যে বাড়াবাড়ি করা আমার ঠিক হয়নি। সুতরাং সংবিধান পরিবর্তনের যে ধারা আমরা দিচ্ছি সেটাকেও আমাদের সংস্কারের ভিতরে এটাকে আমাদের অবশ্যই মানতে হবে।